গণ আন্দোলন ও আন্দোলন পরবর্তী সময়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসা ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর খুনিদের গ্রেপ্তারে ব্যর্থতার জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল দলটির পক্ষ থেকে। ৪৮ ঘণ্টার মধ্যে নির্মম এই হত্যায় জড়িতদের গ্রেপ্তারে ব্যর্থ হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছিল ডাকসুর পক্ষ থেকে। বিষয়টি নিয়ে গতকাল দিনভর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করেছেন বলে গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পদত্যাগ করলে তার এখানে বসতাম না। খুনিদের শনাক্ত করা হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্মম এই হত্যার ঘাতকদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে দেশ জুড়ে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। তারেক রহমানের দেশে আসা উপলক্ষে নিরাপত্তা জোরদারের কথাও জানান তিনি। তাকে দেয়া হবে বিশেষ নিরাপত্তা। তিনি জানান, বৈঠকে বড়দিন নির্বিঘ্নে উদযাপন এবং 31st নাইটে কোনো প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা জোরদার করা হবে। বড়দিন ও 31st নাইটের কোনো প্রকার আতশবাজি করা যাবে না। রাস্তা অবরোধ বা ব্লকেট করে কোনো অনুষ্ঠান করা যাবে না। প্রতিটি গির্জার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া এই উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী নগরীতে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলায় জড়িত থাকার অভিযোগে ভিডিও ফুটেজ দেখে 17 জনকে গ্রেপ্তারের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এই দুই পত্রিকার সম্পাদক সহ 20 জনকে গানম্যান দেওয়ার কথা জানান তিনি। আপনারা জানেন যে প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। এদিকে আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তার ফেসবুক দেয়া একটি পোস্টে জানান, পুলিশের প্রতিবেদন জমা দেওয়ার 90 দিনের মধ্যে শরীফ ওসমান হাদী হত্যার বিচারকার্য সম্পন্ন করা হবে। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।